দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্টেশন প্রবন্ধক ম্যানেজারকে গণদাবি ডেপুটেশন পেশ করল নৈহাটি শাখা সদস্যদের তরফ থেকে। বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের নৈহাটি শাখার পক্ষ থেকে আজ যাত্রীদের পরিষেবা এবং সুরক্ষা রাখার সমূহ বিভিন্ন দাবিদার নিয়ে আজ নৈহাটি স্টেশন ম্যানেজারের কাছে বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সংগঠনের পক্ষ থেকে দাবি পেশ করা হয় যে স্টেশন ম্যানেজারকে গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের দাবিগুলি হল যে নৈহাটি স্টেশনে সাবওয়ে আন্ডারপাস জল নিকাশি সঠিক মতো কাজ করার অঙ্গীকার এবং ভেঙে যাওয়া উড়ালপুল মেরামত ও সম্প্রসারণ বৃদ্ধি ও দক্ষিণ পূর্ব দিকের জনসাধারণের জন্য টিকিট ঘর করা, যাত্রীদের প্রতীক্ষালয় উচ্চ শ্রেণী এবং তাদের বিভিন্ন সাধারণ শ্রেণীদের বাতানুকূল কক্ষ দক্ষিণ পূর্ব দিক করে করতে হবে। ডরমিটরি এসি এবং নন এসি নিম্নতম 20 জন মানুষের থাকার বন্দোবস্ত করা দরকার। সহসভাপতি আসাদ আলী খন্দকার এবং তার অন্যান্য পদাধিকারী নেতৃবৃন্দদের সর্বোপরি স্থানীয় সাংবাদিকদের বন্ধুদের উপস্থিত ছিলেন এই অ্যাসোসিয়েশনের সংগঠনের সদস্যদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নৈহাটি থেকে দেবলীনা বার্তা। অত্যন্ত জনপ্রিয় লোক নাকি তাকে ট্রেজারার করা হয়েছে। এছাড়া আমাদের সাংবাদিক বন্ধুরা তো জানেনি, আয়ুব আছে আমাদের, বুক তো ছেড়ে নি, এখানে শিবরাম রয়েছে, আমাদের প্রত্যেকে এখানে এসছে, আমাদের বাবু আছে, সবাই রয়েছে। আমি আপনাদের পরিচয় করি, আমার যে এই কমিটি তার যে রাজ্যের কার্যকরী সভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট আপনি যদি চাঁদের কাছে গিয়ে বলেন আমি চাঁদকে চিনতে পারলাম না, ব্যর্থ দাবিগুলো এখানে আছে। এমনি মুখে শুনি না, দাবিগুলো করে এইটা একটা শুনেছি বড় উত্তর, যেটা ওয়ার্ড লিস্ট। আমি এবার একটু বলি, এটা যে দাবিগুলোর সঙ্গে আমার এই কথাটা একটু নেই। আপনি হয়তো জানেন নৈহাটি স্টেশনকে সাজানো রেল প্রশাসন একটা টোটাল মডেল তৈরি, যে মডেলে আমরা যে দাবিটা করছি মিডল ব্রিজ, এই মিডল ব্রিজটা হবে হবে না, সেই মিডল ব্রিজটা যেটা করেছে সেটা ভেঙে দেবে। তার কারণ এই ব্রিজটা ছিল 3 মিটার, আইনগতভাবে অসুবিধা রেল করছে এবং একটা কেসও হচ্ছে, যার জন্য ব্রিজটা হবে। আমরা যেটা দাবি করেছি নর্থ এন্ডের ব্রিজটা মেরামত করা, আপনার ওপারে যে বুকিং অফিস আছে মানে আপনার আইডব্লিউ অফিসের আগে, ওখান থেকে ব্রিজটা তৈরি হবে, তার জন্য টাকা স্যাংশন হয়ে গেছে। সেই ব্রিজটা এসে 1 নম্বর প্ল্যাটফর্ম অব্দি আসছে, নিচে নামা হয়ে যাচ্ছে। বলছি আস্তে আস্তে মানে এটা আমার খবরগুলো বলছি, এগুলো লেখা এর মধ্যে লেখা কি হচ্ছে না কোনটা মানে টিআরএস এর কাছে এসে ভাঙছে না। আমি আপনাকে বলি টিআরএস ভাঙবে, টিআরএস ভাঙবে, জিআরপি ভাঙবে, আপনার না আপনার পোর্শন অর্ধেকটা ভাঙবে, আপনাকে অফিস দেওয়াও পারে। অমৃত ভারত যে পরিকল্পনা আছে কালকেই হচ্ছে না, কিন্তু অমৃত ভারত যে পরিকল্পনা উপায় যেটা বিরাট বিল্ডিং হবে, আপনার ধরুন চিলড্রেন পার্ক থেকে অটো স্ট্যান্ড ওই আনন্দ রাইস ওখান থেকে একদম চলে যাবে বঙ্কিম কলেজের আগে, টোটাল ওখানে বিরাট বিল্ডিং হবে। ভারতের কয়েক কোটি টাকার পরিকল্পনা আছে, সেখানে মার্কেট, সেখানে আপনাদের জিআরপির অফিস, সেখানে আপনাদের আরপিএফ অফিস, সেখানে স্টেশন ম্যানেজারের অফিস, সব কিছু উপরে শিফট হবে। এটা অনেক বছর আগে প্রদীপবাবু যখন এখানে এমপি ছিলেন তখন ডিআরএম ছিলেন আমাদের রাজস্থান সাহেব, উনি চেষ্টা করেছিলেন